সাঙ্গ হয়ে এলো পালা, নাট্য শেষে দ্বীপের মালা নিভে নিভে যাচ্ছে ক্রমে ক্রমে। রঙিন ছবির দৃশ্যরেখা ঝাপসা চোখে যায় না দেখা, আলোর চেয়ে ধোঁয়া উঠছে জমে। সালটা 1941। গ্রীষ্ম ফুরিয়ে আসছে। প্রতিমা দেবী লিখেছেন, আষাঢ় মাস পড়তেই বাবামশায় খোলা আকাশে বর্ষা দেখার জন্য উতলা হয়ে উঠলেন। তাকে নিয়ে আসা হলো উত্তরায়ণের দোতলায়। কবিরাজি চিকিৎসা চলছে, সুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই। কলকাতা থেকে চিকিৎসকরা এলেন। তাদের পরামর্শে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আসা হলো জোড়াসাঁকোর বাড়িতে। দিনটা ছিল 25শে জুলাই। শান্তিনিকেতন থেকে সেটি ছিল তাঁর শেষ যাত্রা। 30শে জুলাই তার অপারেশনের দিন ঠিক হলো। রবীন্দ্রনাথ ঠাকুরকে জানানো হলো না। সকাল 9টায় তিনি রচনা করলেন তাঁর শেষ কবিতা, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে। আমি শেষ 3 লাইন শোনাচ্ছি। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, 7ই আগস্ট। সকালবেলা বিধুশেখর শাস্ত্রী রবীন্দ্রনাথের পায়ের দিকে মাটিতে বসে ওম পিতা নহসি মন্ত্র পাঠ করলেন। সেই শেষ রাত থেকে বেজে চলেছে ব্রহ্মসঙ্গীত। বেলা 12টা বেজে 10 মিনিট। চিরদিনের জন্য বিদায় নিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সম্মুখে শান্তি পাড়াবার, ভাষাও তরণী হে কর্ণধার। তুমি হবে চিরসাথী, লও লও হে ক্রোড়পাতি। অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার।